নমস্কার দর্শক বন্ধুরা। তো আজকে স্বাগতম এই ভিডিও অনুষ্ঠানে। আজকে আমি একটা টোটকা ভিডিও নিয়ে আলোচনা করব। সেটা হলো অনেক আমার সাবস্ক্রাইবাররাই আমাকে রিকোয়েস্ট করেছেন, মকর সংক্রান্তির দিন আমরা কোন টোটকা করলে বিভিন্ন রকমের সমস্যা থেকে দূরীভূত হতে পারি। আজকে আমি একটাই সাধারণ জিনিস নিয়ে আজকের এই টোটকা ভিডিওটা বানাচ্ছি। অনেকটা বড় যেহেতু। তো দেখুন, বছরে তো আমাদের মোট টোটাল ১২ টা সংক্রান্তি হয়। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ সংক্রান্তি হলো মকর সংক্রান্তি। আর হিন্দু ধর্মে কিন্তু মকর সংক্রান্তির প্রচণ্ড পরিমাণে মাহাত্ম্য রয়েছে। কারণ এই দিন থেকে কিন্তু উত্তরায়ণের সূচনা হয়ে থাকে এবং obviously তারপর থেকে শুভ যেকোনো কাজ আমরা শুরু করে থাকি। আর জ্যোতিষশাস্ত্র অনুযায়ী অনেকেই জানেন এই দিন সূর্য ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করেন। তাই জন্যই কিন্তু এই সংক্রান্তিকে মকর সংক্রান্তি বলা হয়। তো প্রচলিত মানে কথা অনুযায়ী, পুরাণ অনুযায়ী এবং বলা হয় যে এই পৌষ মাসের কৃষ্ণপক্ষে সূর্যের আরাধনা করলে যেকোনো ব্যক্তির যেকোনো প্রবলেম থেকে, যেমন সমস্যা থেকে দূরীভূত হয়ে যান এবং রবির আশীর্বাদ কিন্তু থাকে। আর সেই দিন এমন একটা জিনিস ব্যবহার করা হয় যেটা দিয়ে রবির আরাধনা যদি আপনি করতে পারেন তাহলে আপনার উপর আ সূর্যদেবের কিন্তু কৃপা সবসময় থাকবে। সেই জিনিসটা হলো কালো তিল। কালো তিলের প্রচণ্ড পরিমাণে মাহাত্ম্য রয়েছে মকর সংক্রান্তিতে। তার কারণও আমি সেটা বলছি। কারণ এই দিনকে যারা কালো তিল খান বা কালো তিল ব্যবহার করেন তাদের কিন্তু যেকোনো রকমের, ধরুন পিতৃদোষ রয়েছে, রোগ মুক্তি রয়েছে, ঋণ মুক্তি রয়েছে এবং ধনবৃদ্ধি, এগুলোও কিন্তু সম্ভব হয়ে থাকে এই কালো তিলের প্রয়োগে। তো আজকের ভিডিওতে আমি বলব কালো তিলের মাহাত্ম্য কেন এবং কি টোটকা আপনারা কালো তিল দিয়ে করতে পারেন। প্রথমে দেখুন, যেহেতু মকর রাশি শনির ঘর, তো এক্ষেত্রে শনি এবং রবি দুজনেরই সম্পর্ক অনেকে জানেন যে দুজনে যে বাবা এবং ছেলে কিন্তু দুজনের সম্পর্ক কিন্তু একদমই ভালো না। কারণ পৌরাণিক কাহিনী অনুযায়ী অনেকেই জানেন হয়তো যে শনিদেব কিন্তু বর্ণ বা কালো। তো এই কারণের জন্য সূর্যদেব তার পিতা তাকে কিন্তু পছন্দ করতেন না। এবং এই কারণের জন্য তার তো মাতা হলেন ছায়া, এবং ছায়া মাতার সাথে শনিদেবের কিন্তু প্রচণ্ড একটা অ্যাটাচমেন্ট ছিল ছোটবেলা থেকে। যেহেতু পিতার সেরকম ভালোবাসা বা সাপোর্ট পাননি, তো মাতা ছায়ার সাথে সূর্যদেব আ ওনাকে পৃথক করে দেন। মানে বাদ দিয়ে দেন এবং সেই কারণের জন্য শনিদেবকে অনেক বছর বনেও থাকতে হয়েছিল একা। এবং এই কারণের জন্য শনিদেবের একটা যথারীতি রাগ ছিল সূর্যদেবের ওপর যে মায়ের থেকেও আমাকে বিচ্ছেদ হতে হলো। এই কারণের জন্য শনিদেব কি করেছিলেন, সূর্যদেবের ওপর একটা বক্র দৃষ্টি ফেলেন এবং তার ফলে সূর্যদেবের কিন্তু কুষ্ঠরোগ হয়ে যায়। এবং সেই কুষ্ঠরোগের একটা তো অভিশাপ ছিল এবং অনেকদিন ধরে এই কুষ্ঠরোগটা নিয়ে সূর্যদেব মানে জীবনবাহিত করছিলেন। এরপরে সূর্যদেবের আরেকজন পুত্র হলেন যম, যিনি শনিদেবের দাদা। তো যম একটা বড় তপস্যা করেছিলেন এবং তপস্যার ফলে সূর্যদেব এই কুষ্ঠরোগ থেকে বেরিয়ে আসেন। এবার বেরিয়ে আসার পর কি হয়, কুষ্ঠরোগ থেকে বেরিয়ে আসার সূর্যদেবেরও মনে একটা রাগ রয়েছে। এবার তখন তিনি দেখেন যে ছায়া এবং ছায়াপুত্র শনি দুজনে একই বাড়িতে রয়েছে। তো তখন তিনি সেখানে গিয়ে তার ক্রোধবশত সূর্যের যে তেজ বা রশ্মি আছে সেটা দিয়ে সেই ঘরটা পুড়িয়ে দেন। এবং এইটা দেখার ফলে ছায়া যিনি হচ্ছেন সূর্যদেবেরই স্ত্রী, তিনি প্রচণ্ড পরিমাণে দুঃখিত হন এবং সূর্যদেবের সাথে মানে একটা খারাপ রকমের সম্পর্ক হয়ে যান এবং তখন সূর্যদেব একটু শান্ত হন, হয়ে এই জিনিসটার, নিজের যে এই কাজটা করেছেন সেটার একটুখানি মানে অনুতাপ করতে থাকেন যে এই কাজটা আমি কেন করলাম? তো সেই সময় উনার ঘরটা যেহেতু কালো, পুড়ে কালো হয়ে গেছিল। তো এইরকমই একটা মকর সংক্রান্তির দিন, মানে যখন উনি উনার বাড়িতে গেছিলেন শনিদেবের বাড়িতে, তখন তিনি দেখেন পুরো বাড়ি তো ছাই হয়ে গেছে। তখন শনিদেবের কাছে কিছু ছিল না। তিনি সূর্যদেবকে তিল দিয়ে, কালো তিল দিয়ে তাকে প্রসন্ন করার চেষ্টা করেন সূর্যদেবকে। তো সূর্যদেব তাতে প্রসন্ন হন এবং আ আশীর্বাদ দেন, যখনই তিনি শনির বাড়ি মকরে মানে আসবেন তার গৃহ ধনসম্পদে ভরে উঠবে। তখন শুধুমাত্র শনিদেবের কুম্ভই ছিল ঘর এবং
সেই তারই বর প্রদানে শনিদেব কিন্তু এই মকর ঘরটা লাভ করেন সূর্যদেবের কাছ থেকে। এবং এই দিনকে উনি বলেছিলেন যে, যে এই দিন মকর সংক্রান্তির দিন কালো তিল উনাকে প্রদান করবেন সূর্যদেবকে, তাদের ঘর সম্পদে ধনসম্পদে ভরে উঠবে এবং যেকোনো রকমের সমস্যা থেকে কিন্তু সেই মানুষ কিন্তু মানে বেরিয়ে আসতে পারবে। তো আজকে সেই নিয়ে আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি যে সূর্যদেব এবং শনিদেবের অশেষ কৃপা কিন্তু সবাই জীবনে লাভ করতে চায়। তো মকর সংক্রান্তির দিন আপনারা কালো তিল দিয়ে এই কয়েকটা রেমেডিস করতে পারেন। তার মধ্যে রয়েছে যে অনেকেরই আছেন পিতৃ দোষ রয়েছে, পিতৃ শান্তি মিলছে না, জীবনে স্ট্রাগেল লেগেই রয়েছে। তো আপনারা মকর সংক্রান্তির দিন যদি পারেন সকালবেলা আপনারা ভোরবেলা গঙ্গা স্নান যদি করতে পারেন খুব ভালো, এবং গঙ্গা স্নান করার সময় হাতে কালো তিল নিয়ে পূর্বপুরুষদের মানে স্মরণ করবেন। আর তারপর সেই জলটা যেদিকে প্রবাহিত হচ্ছে সেই দিকে ভাসিয়ে দেবেন। এতে করে কি হবে, আপনার যে পিতৃদোষ আছে সেটা অনেকটা নিবারণ হবে এবং সূর্যদেবের তো আপনারা কৃপা লাভ করবেন। আর তার সাথে সাথে এই দিন বলা হয় দরিদ্রদেরও কিন্তু কালো তিল নিবেদন করা হয়, এতে করে কিন্তু শনিদেব প্রসন্ন হয়ে থাকেন। এইটা একটা বড় পয়েন্ট। তার মধ্যে আছে অনেকেরই জীবনে প্রচন্ড পরিমাণে কুনজর লেগেই রয়েছে। তারা কি করতে পারেন, আপনারা সেদিন মকর সংক্রান্তির দিন যে জলে স্নান করেন সেই জলে কালো তিল মিশিয়ে আপনারা স্নান করতে পারেন। আর না হলে গঙ্গা জলের মধ্যে কিছুটা কালো তিল মিশিয়ে সেই জল যদি নিজের স্নানের জলের সাথে মিশিয়ে যদি স্নান করতে পারেন, এক্ষেত্রে যেকোনো রকমের কুনজর বা বদনজর থেকে আপনারা মুক্ত হবেন এবং আপনাদের জীবনে এই যে নেগেটিভিটি যে রয়েছে সেটা থেকে পজিটিভিটি অনেকটা কিন্তু পাবেন। এরপরে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ঋণ মুক্তি। মকর সংক্রান্তিতে সূর্যদেবকে যেমন জলের মধ্যে কালো তিল দেওয়া হয়, ঠিক আছে? দিয়ে তো অর্ঘ্য দেওয়া হয়। তো এই সময় আমি বলবো আপনারা অবশ্যই সূর্য তখন উঠছে তখন ওনাকে যখন অর্ঘ্য দিচ্ছেন, কালো তিল জলের মধ্যে মিশিয়ে অর্ঘ্য দিন। আর আরেকটা সময় করতে পারেন আপনারা সেদিনকে একটা কাপড়ে ১ মুঠো কালো তিল নেবেন। নিয়ে সেটাকে বেঁধে অশ্বত্থ গাছের তলায় মাটি খুঁড়ে পুঁতে দিয়ে আসবেন। এতে আপনারা ধরুন অনেকেই ঋণ নিয়েছেন, ঋণের বোঝা থেকে কিছুতেই মুক্ত হতে পারছেন না। খুব শীঘ্রই ঋণের এই বোঝা থেকে কিন্তু মুক্ত হয়ে যাবে। এটা করতে পারেন। আরেকটা টোটকা আমি বলি, অনেকেই ধন লাভ করতে চান, ধনসম্পদ বৃদ্ধির যেহেতু এর সাথে একটা রিলেশন রয়েছে। তো এই দিন সন্ধ্যাবেলায় মকর সংক্রান্তির দিন আপনারা একটা লাল কাপড় নেবেন, তাতে সামান্য তিল নিয়ে পুঁটলি বানিয়ে আপনারা সেই সন্ধ্যেবেলায় যখন সূর্যদেব মানে বা ওই বিকেল বেলায় যখন সূর্যদেব যখন অস্ত যাচ্ছেন সেই সময় সূর্যদেবকে আপনারা নিবেদন করুন। তারপর সেই পুঁটলিটা নিয়ে আপনারা লকারে রেখে দিন। এতে করে কি হবে, অত্যধিক ধরুন ব্যয় হয়েই আছে, অর্থাভাব দূর হচ্ছে না। ধীরে, ধীরে দেখবেন এই অর্থাভাব দূর হচ্ছে আর ধনসম্পদে আপনার গৃহ কিন্তু ভরে উঠছে। এরপরে যে জিনিসটা নিয়ে আমি কথা বলব, অনেকেই চান নিজের মনস্কামনা পূরণ করতে। মনস্কামনা পূরণ করার জন্য এই দিনকে আপনারা মকর সংক্রান্তিতে পবিত্র নদী যেমন গঙ্গা নদীতে অনেকেই স্নান করবেন। সেই সময় আপনারা স্নান করে লাল চন্দন, লাল ফুল, অক্ষত মানে হচ্ছে চালের মধ্যে সিঁদুর লাগিয়ে, চন্দন লাগিয়ে সেটাকে বলা হয় অক্ষত। সেটা এবং কালো তিল দিয়ে সঙ্গে ওগুলো সবকটা মিশিয়ে আপনারা সূর্যদেবকে অর্ঘ্য দিতে পারেন। এতে করে আপনাদের মনের যা মনস্কামনা রয়েছে সূর্যদেবের আশীর্বাদে তা কিন্তু খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যাবে। এছাড়াও এদিনকে আরো কিছু কালো তিলের টোটকা করতে পারেন, যেমন মকর সংক্রান্তিতে লক্ষ্মী নারায়ণকে কালো তিলের লাড্ডু বানিয়ে কিন্তু নিবেদন করা হয়। এর ফলে বলা হয় যেহেতু মকর সংক্রান্তি, এক্ষেত্রে মা লক্ষ্মী প্রচণ্ড প্রসন্ন হয়ে থাকেন এবং ধনধান্য বৃদ্ধি পায়। মকর সংক্রান্তিতে অনেকে বাড়িতে পুজো করান, পুজো করালে যজ্ঞ করাতে পারেন। সেই যজ্ঞে যদি আপনি কালো তিল ব্যবহার করতে পারেন, এতে করে আর তার সাথে, সাথে অবশ্যই সূর্য মন্ত্র জপ করতে কিন্তু একদমই ভুলবেন না। এর ফলে যত রকমের আর্থিক সংকট আছে সেগুলো কিন্তু দূরীভূত হয়ে যাবে। এছাড়াও মকর সংক্রান্তিতে আপনারা স্নান করার পর কালো তিল, গুড় এগুলো দান করতে পারেন দরিদ্র ভিক্ষুকদের বা সূর্যদেবকে, শনিদেবকে নিবেদন করতে পারেন। এগুলো করলে যেমন শনিদেব, সূর্যদেবের আশীর্বাদ লাভ করা যাবে, সেরকম জীবনের যেকোনো সুযোগ সুবিধা থেকে এতদিন বঞ্চিত হচ্ছিলেন সেগুলোও ধীরে, ধীরে কিন্তু অনেকটাই আপনি অর্জন করতে থাকবেন। আর মকর সংক্রান্তিতে এই যে কালো তিলের যে টোটকাগুলো বললাম দান করা, এগুলো ছাড়াও সেদিনকে যদি আপনি খেতে পারেন কালো তিল, সেক্ষেত্রেও কিন্তু এই সুফলগুলো সেম ভাবে আপনি কিন্তু লাভ করতে পারবেন।
তো এই ছিল মকর সংক্রান্তিতে কালো তিলের মাহাত্ম্য এবং তার সাথে, সাথে কালো তিলের কিছু টোটকা। অবশ্যই করবেন, দেখবেন খুব ভালো ফল পাবেন। করে আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। অবশ্যই আমার একটা WhatsApp চ্যানেল আছে। সেখানেও আমি অনেক ডেলি রেমেডিস শেয়ার করি। তো অবশ্যই সেই চ্যানেলের সাথেও যুক্ত থাকবেন। অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন। সবাই সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন। সবাইকে মকর সংক্রান্তির আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন।